আই হ্যাভ আ প্লেন তারেক রহমান পদ্মা ব্যারেজ নামটা মনে রাখেন, কারণ এটাই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। চশমা পরে অনেকে উন্নয়ন খুঁজতেন, এখন টেলিস্কোপ লাগবে, কারণ ৩ মাসের মাথায় এত বড় প্রজেক্ট নামানো জাস্ট কল্পনারও বাইরে। লীগের পান্ডারা কি ভাবছিল লোন আর দুর্নীতি ছাড়া প্রজেক্ট হয় না? ভুল প্রমাণ করার সময় এসে গেছে। কেন এই পদ্মা ব্যারেজ নিয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে? হিসাবটা বুঝেন, নিজের টাকা, নিজের গর্ব। কোনো $12 বিলিয়ন ঋণের বোঝা না, সম্পূর্ণ আমাদের নিজেদের টাকায় এই মেগা প্রজেক্ট। ডলারের বন্যা। জাস্ট এই এক প্রজেক্ট থেকে বছরে আয় হবে $650 মিলিয়ন। ইকোনমিক রিটার্ন 17% উপরে। বিজনেস বুঝলে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। কৃষিতে বিপ্লব। 19 লাখ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ। বার্ষিক 23.9 লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। বাংলার কৃষক এখন হবে কিং। রূপপুরের লাইফলাইন। $12 বিলিয়ন লোন করে বাড়ানো রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পানিও সাপ্লাই দিবে আমাদের নিজেদের টাকার পদ্মা ব্যারেজ। আইরনি দেখছেন? কর্মসংস্থান। কৃষি, মৎস্য আর পর্যটন মিলিয়ে 9.27 লাখ মানুষের চাকরি হবে স্থায়ীভাবে। বেকারত্বকে টাটা বাই বাই। মাছের মেলা। নদীর প্রবাহ ঠিক থাকলে বছরে 2.34 লাখ টন মাছ বেশি উৎপাদন হবে। ভাতে মাছে বাঙালির আসল দিন ফিরছে। বিদ্যুৎ। বাড়তি 113 মেগাওয়াট বিদ্যুৎ তো বোনাস। ভারত পানি দিল কি দিল না, সেই কান্নাকাটির দিন শেষ। আগের দিন চলে গেছে, এখন নিজের পানির ব্যবস্থা আমরাই করব। পরনির্ভরশীলতার শিকল ভাঙার টাইম এখনই। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আর তারেক রহমান দেখিয়ে দিচ্ছেন যে $12 বিলিয়ন লোন আর পাহাড়সম দুর্নীতি ছাড়াও দেশের ইতিহাসের বৃহত্তম প্রজেক্ট বাস্তবায়ন সম্ভব। দিস ইজ ভিশন, দিস ইজ লিডারশিপ। লীগের পান্ডারা এখন গর্তে লুকাক। উত্তরাঞ্চলের কৃষি আর শিল্প এখন এই ব্যারেজের দিকে তাকিয়ে আছে। আমাদের টাকা, আমাদের পানি, আমাদের ভবিষ্যৎ। দোয়া করবেন যাতে প্রজেক্টটা